আরজিকর হাসপাতালে ছাত্রীর মৃত্যুর রেশ এখনো দগদগে। এরই মাঝে সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল মুর্শিদাবাদে। ফারাক্কার এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অপমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী ওই স্কুলের ছাত্রী। পরিবারের অভিযোগ, তাদেরই এক নিকট আত্মীয় এই ঘটনাটি ঘটিয়েছে। একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে। সেই শব্দে অপমানে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছে ওই স্কুল ছাত্রী। মুর্শিদাবাদের ফারাক্কার একটি স্কুলে নবম শ্রেণীতে পড়তো ওই ছাত্রী। মৃত ছাত্রীর বাড়ি বহরমপুরে। নির্যাতিতার বাবা জানান, মেয়ে বরাবরই পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করত, বরাবরই প্রথম স্থান অধিকার করে এসেছে। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আচমকা সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে আশা করতে পারেনি পরিবারের সদস্যরা। বহরমপুর থানাতে লিখিত অভিযোগ দায়েরের পর মালদা থেকে অভিযুক্ত দয়াময় দাসকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা। ঘটনাটা ঘটেছিল এরকমই। 4 তারিখে আমার মেয়ে হঠাৎ অ্যাসিড খেয়ে সুইসাইড করে। তার কারণ হচ্ছে 4 বছর আগে যখন মেয়েকে নিয়ে আমরা ওর মার অপারেশনের জন্য আমার নিকটতম আত্মীয় তার দিদির বাড়িতে যাওয়া হয়, সেখান থেকে অপারেশন করা হয়। সেই সময় থেকে কিছু একটা চক্র চালাই এবং তারপরে আমরা বিভিন্নভাবে তার মানে মাস্তুতো দাদা সম্পর্কে হচ্ছে। তখন মেয়ে আজকে এখন মারা গেছে এই অবস্থা ক্লাস 9, তার মানে 20 সালে, বুঝতে পারছেন আরো 4 বছর তার বয়স কম। বিভিন্ন অসুস্থতার জন্য এখনো পর্যন্ত ওর মায়ের প্রায় 10টা অপারেশন, সিজার নিয়ে, 2টো চোখ অপারেশন নিয়ে। সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের ডাক্তার দেখাতে হয়। কোনো সময় ওদের বাড়িতে রেখে যাওয়া হয়, কোনো সময় আমার কোয়ার্টার, যে অস্থায়ী কোয়ার্টার, সেই কোয়ার্টারে রেখে যাওয়া হয়। সেই সময় কিছু একটা ওদের মধ্যে একটা সম্পর্ক, ওকে একটা ভয় দেখানো হোক বা শারীরিক নির্যাতন হোক, ফটো তুলে হোক বা কিছু তুলে ওকে বিভিন্নভাবে ফোনে বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেলই হোক বা বিভিন্ন ডিস্টার্ব করা হয়। তখন যেটা আমরা ধরি, তখন আমরা ওদের ওখানে যাই, গিয়ে একটা সালিসি সভার মতো করে সমস্ত ব্যাপারটা নিয়ে আমরা করি। আমি প্রশাসনকে জানাবো বলেই গেছিলাম, কিন্তু তারা হাত পায়ে ধরে করে তারা বলে যে না, এবারকার মতো অন্ততপক্ষে ছেড়ে দেওয়া হোক। কিন্তু তারপরেও সে কিন্তু কোনো রকমভাবে কিছু তাকে ছাড়েনি, যা বুঝতে পারছি। মেয়ে আমার যখন মৃত্যুর মুখে ঢলে চলছে, তার সেই সময় সে বলে যে না, আমার উপর এমন কিছু অত্যাচার করা হয় যেগুলো আমি তোমাদের ভাষায় বলতে পারবো না। এমন কিছু ছবি টবি বা হয়তো কিছু এমন কিছু সে তুলে রেখেছিল। আমাকে সব সময় সে ডিস্টার্ব করতো, সব সময় ফোনে করতো। তাও আমরা ফোন অনেক করার পর ব্যাপারগুলো এখন বুঝতে পারছি যে বিভিন্নভাবে ওকে করা হতো। তো যার জন্য আমি যে কোয়ার্টারে থাকি, আমার অস্থায়ী বাসস্থান ফারাক্কা, সেখান থেকে আমি মিসেস অসুস্থ হয়ে যাওয়ার জন্য, বাবার প্রায় 82+ বছর বয়স, মারও 79 মতো প্রায়, তারাও অসুস্থ হয়ে পড়ে। যে এরকম মেয়ে নাতনি হয়ে যাওয়ার পর আমরা ফারাক্কা থেকে বহরমপুর চলে আসি। বহরমপুর যেহেতু আমার বাড়ি নিজের, এখানে আসি এবং পরবর্তীতে একটু নিজেদেরকে সামলে, মিসেসের যেহেতু অসুস্থতা ছিল, যার জন্য তাকে নিয়ে দৌড়াদৌড়ির জন্য বিভিন্নভাবে দিয়ে 17 তারিখ আমি বহরমপুর থানাতে গিয়ে আমি মামলা করা করি, এফআইআর করি। আমি সত্যি অবাক হয়ে গেলাম যে মানুষ, প্রশাসনের উপর এখনো যে আমরা কতটা নির্ভরযোগ্য, তাদের কাজে আমি অভিভূত। বিশেষ করে মাননীয় আইসি, বিভিন্ন অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, ইভেন সিভিক পুলিশ যারা, এবং বহরমপুর থানায় যে সমস্ত কর্মীরা আছেন, তাদের প্রত্যেকের এত সহানুভূতি, এত তৎপরতা দেখে আমি অবাক হয়ে গেলাম। মাত্র 4 ঘন্টার মধ্যে আমি ওখানে উপস্থিত। 4 ঘন্টার মধ্যে সেই আসামি তাকে ধরে নিয়ে আসে মালদা থেকে এবং তাকে বহরমপুরে করে নিয়ে আসে। আমি চাইছি যে বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন আরজিকর নিয়েও যে ঘটনা ঘটেছে, আমি চাইছি যে আর পুনরাবৃত্তি যেন না হয়। আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে, আর যেভাবে আমার এবং মিসেসের কোল খালি করে চলে গেল সে, আর যেন পুনরাবৃত্তি কোনো মা বাবার যাতে না হয়। আমি চাইছি গত 4 তারিখে ঘটনাটা ঘটে, এই মাসের 4 তারিখে, 4 আগস্ট, 5ই আগস্ট মালদা মেডিকেল কলেজে সে মৃত্যুমুখে। ঘটনাটা আমার অস্থায়ী যে বাসস্থান, যেখানে আমি থাকি, ফারাক্কাতে হয়েছিল। কিন্তু এতদিন জানাইনি বলতে,
মানসিকভাবে আমি প্রচন্ড বিপর্যস্ত। বাবা প্রচন্ড অসুস্থ, বাবার বয়স 82+, মারও প্রায় 79, এবং মিসেসের ওই যে বললাম আগেই যে এত কটা অপারেশন হয়েছিল, যার জন্য ফরাক্কা থেকে যখন ডাক্তার দেখায় অসুস্থ হয়ে যায়, তখন ফরাক্কার ডাক্তার তখন বলে যে আপনি ইমিডিয়েট বহরমপুর বা কোথাও নিয়ে যান, গিয়ে ওনার কাউন্সিলিং এর বা মেন্টাল কোনো ডাক্তার দেখানোর দরকার। তাই যার জন্য আমি এখানে এসে সেভাবে জড়িয়ে পড়ি। আমি জানি যে আপনারা সাংবাদিক বন্ধু বা প্রশাসন, আমার তাদের উপর আস্থা আছে, সেই জন্যই আমি দেখলাম যে না, জিনিসটা আমার এগোনো উচিত। দিয়ে আমি 17 তারিখ, ঘটনা ঘটে 20 সাল থেকে আপনার হয়েছিল এই ঘটনাগুলো। তারপর থেকে যাই হোক সলিউশন হয়েছিল। আমরা বিভিন্নভাবে তার মাসিকে, তার দাদা যে ভিকটিম, তার দাদাকে, সকলকে আমরা ওয়ার্ন করি যে যেন এগুলো যেন থেকে না করে। জানতে পেরেছি আমরা গত বছর আমরা মোটামুটি অনেকটাই জানতে পারি, কারণ খুব অশালীন ভাষায় বিভিন্ন রকম মানে ফোনে কথাবার্তা বা বিভিন্ন ফোনে এই মেসেজ এরকম কিছু জন্য তখন আমরা ব্যাপারটাকে নিয়ে তৎপর হই। সালিসি তারপরে বসিয়েছিল, বসে আমি তখনই চেয়েছিলাম যে না, থানায় ডায়েরি করব, কিন্তু যেহেতু তারা হাতে পায়ে পড়ে ধরলো এবং বললো যে না, এবারকার মতো ক্ষমা করুন, যে ভিকটিম সেও ক্ষমা চাইলো, যার জন্য আমরা দেখলাম যে ঠিক আছে, নিজেদের মধ্যে ব্যাপারটা যদি ঠিক হয়ে যায়। কিন্তু এর মধ্যে যে এত কিছু করেছে, এত ইয়ে করেছে, যার জন্য মেয়ে কিন্তু আর আমাদের কাছে থাকলো না। মাসির বাড়িতে কি এই ধরনের ঘটনা? মাসির বাড়িতেও হতে পারে, আমার বাড়িতে ওই যে বললাম বিভিন্ন কারণে ডাক্তারে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হতো, সেই সময় মাসির কাছে রেখে যেতাম আমরা, হয়তো মাসি আমার এখানে এসে থাকতো, বা মাসির বাড়িতেও রেখে গেছি। এইরকম ভাবেই ঘটনাটা হয়তো ঘটেছে। আমি প্রত্যেক সাংবাদিক বন্ধু আপনাদের কাছে করজোড়ে আবেদন যে আমার যে ভয়াবহ ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতি যেন পুনরাবৃত্তি আর কোনো মায়ের বা বাবার বা কোনো পরিবারের যেন না হয়। আমি চাই যে এই সমাজকে কালিমা মুক্ত যারা করছে তাদের দোষীদের শাস্তি হোক। নাম কি? ছেলেটির নাম হচ্ছে দয়াময় দাস। আমি এটাই চাইছি, এবং আমি আবার প্রত্যেক সাংবাদিক বন্ধু আপনাদের এবং বহরমপুর যে প্রশাসন, যে আইসি সাহেব এবং আরো যারা প্রশাসনে আছেন, তাদের সকলকে আমি অনুরোধ করছি যে এই ব্যাপারটার যাতে পুনরাবৃত্তি না হয়। যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আগামী দিনেও একই সহযোগিতা